কথা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আসলে আমাদের আপত্তিটা কিসে? যে আমাদের আপত্তির মূল জায়গা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির একটি স্বাধীনতা বিরোধী সংগঠন, একটি যুদ্ধাপরাধী সংগঠন, একটি গণহত্যাকারী সংগঠন। যে ইসলামী ছাত্র শিবির বা ছাত্র সংঘ আসলে কিন্তু কোনো আলাদা বিষয় নয়। ইসলামী ছাত্র সংঘের ধারাবাহিকতায় কিন্তু ইসলামী ছাত্র শিবির এসেছে। ডিসেম্বর মাসে ইসলামী ছাত্র শিবিরের যে মুখপাত্র ছাত্র সংবাদ, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকে এক ধরনের গণ্ডগোল বলে বা সেখানে অনেক মুসলিম সেখানে না বুঝে তারা মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছে, এরকম নানা ধরনের কিন্তু অপতথ্য কিন্তু তারা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং এখনও পর্যন্ত তাদের যে ভূমিকা ৭১ সালে গণহত্যার যে তাদের ভূমিকা, সেই ভূমিকার জন্য তারা এখনও পর্যন্ত কিন্তু তারা অনুতপ্ত বোধ করেন নাই। ন্যূনতম অনুশোচনা তাদের ভেতরে আমরা এখনও পর্যন্ত দেখতে পাই নাই। যে ৭০-এর দশক, ৮০-এর দশক এবং ৯০-এর দশক সহ বাংলাদেশের ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এবং প্রায় প্রতিটি ছাত্র সংগঠনের নেতাকর্মীকে যারা হত্যা করেছে, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ছাত্র দল, জাসদ ছাত্রলীগ, এমনকি নিষিদ্ধ হয়ে যাওয়া যে ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, তারও বহু নেতাকর্মী কিন্তু ইসলামী ছাত্র শিবিরের হাতে তারা শহীদ হয়েছেন। তো এমন একটি সংগঠন, সেই সংগঠনে একটি গণতান্ত্রিক দেশে তার রাজনীতি করবারই আসলে অধিকার থাকার কথা নয়।